আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও দিয়েছিলাম যে সার্ভিসিং করতে কী কী যন্ত্রপাতি লাগে। তো সেটা ছিল রাত্রের ভিডিও, তাই সম্পূর্ণরূপে দেখতে পান না। তো এখন দেখে নেন। পাওয়ার সাপ্লাই, মিটার, টুল বক্স, কাওয়া সেপারেটর মেশিন, হট গান, সোল্ডারিং আয়রন, ডিজিটাল মিটার, অ্যাবোমিটার, মাল্টিপ্লাগ অ্যান্ড পেস্ট, রাং, রজন 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 প্লেট, টর্চ লাইট অ্যান্ড চশমা, আর এই যে টুলস। তো একটা বাটন ফোন খুলতে কি কি লাগে সেটা দেখাবো আজকে হচ্ছে পার্ট 2। আর আমার এই স্থানটা হচ্ছে আপনার নেসারাবাদে। তো এটা আমার রাস্তা, এদিক দিয়ে সোজা গেলে বিশ্ব রোড, আর এদিক দিয়ে সোজা গেলে নেসারাবাদ। আর এদিক দিয়ে সোজা আসলে এই কেসি গেট হইয়া এইখানে এসে বসবেন। এখানে বসে আমি সার্ভিসিং করবো, এটা আমার টেবিল। তো আজকের ভিডিওটা হবে কীভাবে একটা বাটন ফোন খুলে সেটা দেখাবো। লাইটটা জ্বালাই নিলাম। তো যত আমি স্টেপ বাই স্টেপ দেখাই, যেহেতু আমি সার্ভিসিং করতে কী কী লাগে আর এই প্রথম থেকে একদম শুরু শেষ পর্যন্ত দেখাবো, তাই আমার ভিডিওগুলো একটু বড় হবে, 10 মিনিটের বা 5 মিনিটের। তো একটা বাটন ফোন দিয়া আগে দেখাই। তো যেহেতু আমি সার্ভিসিং করতে কী কী যন্ত্রপাতি লাগে আর এলাকা কী সেটি দেখাইছি, এখন দেখাবো যেটা ফোন খুলতে আপনার সর্বপ্রথম কী কী যন্ত্র লাগবে। তো সর্বপ্রথম আমি বাটন ফোন দিয়ে দেখাবো, তারপর স্মার্ট বাটন ফোন দেখাবো, তারপর টাচ ফোন দেখাবো। তো আজকের এই ভিডিওতে থাকবে এই বাটন ফোনটা খুলতে আপনার কী কী যন্ত্র লাগবে। তো সর্বপ্রথম আপনার লাগবে একটা স্টার ড্রাইভার। আর আমি কীভাবে বললাম যে স্টার ড্রাইভার লাগবে, স্টার ড্রাইভার লাগবে কিনা বা এই T6 লাগবে বা T4 লাগবে বা আইফোন লাগবে, এটা দেখার জন্য আপনার ফোনটা এরকম ব্যাকপার্ট খুলে ব্যাটারিটা খুলে এরকম দেখবেন। এই যে ফাঁকগুলো আছে, ফাঁকগুলোর দিক তাকালেই বুঝবেন যে স্টার ড্রাইভার লাগানো আছে না ফ্ল্যাট ড্রাইভারের স্ক্রু লাগানো আছে, নাকি আইফোনের স্ক্রু লাগানো আছে, নাকি স্টারের স্ক্রু লাগানো আছে। এগুলো আপনি এরকম দেখবেন, দেখে পরে নির্ণয় করবেন যে আপনার স্টার লাগবে। ওখানে যে নাট থাকবে ওই নাট দেখে আপনি বলতে পারবেন যে আপনার স্টার লাগবে না T6 লাগবে না T4 লাগবে না অ্যাপেলের নাট লাগবে না অ্যাপেলের ড্রাইভার লাগবে না এই বড় ড্রাইভার লাগবে। এগুলো আপনি নির্ণয় করতে পারবেন। এগুলো মূলত বক্স টক্স কারেন্টের কাজ করতে সময় লাগে, এগুলো খুলতে বা এই মিটার খুলতে, ড্যাশবোর্ড খুলতে বা মাল্টিপ্লাগ খুলতে বা ওই সুইচ বোর্ড বা ফ্যানে যে হোল্ডার লাগাইছি, লাইট লাগাইছি, এটা লাগাইতে আমার এটা কাজে লাগছে। ফ্ল্যাট আছে, স্ক্রু আছে, প্লাস এই ফ্ল্যাটও আছে। তো এটা নির্ণয় করে নিলাম, এটা আপনার স্ক্রু নাট আছে, তাহলে এটা স্টার ড্রাইভার লাগবে। তো হাতে নখ রাখবেন, আর নখ না থাকলে আপনার একটা ওপেনার লাগবে, মাস্ট বি। তো একটা টুইজারও লাগবে, এরকম বেলেট লাগবে, নাইফ, ওপেনারও লাগবে। তো আমি এখন এগুলো সংগ্রহ করে নিলাম। তো ব্যাটারিটা এখানে রাখি ব্যাকপার্টের উপরে, তারপর এটা এখানে রেখে আমরা নাটগুলো খুলে নেব। সম্পূর্ণ নাট খুলে নেব। 6টা নাট থাকে, কিছু দোকানে 4টে নাট থাকে, কিছু দোকানে 2টে নাট থাকে। তো নাটগুলো খুলে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। নাটগুলো খুলে নেব, সম্পূর্ণ নাট খুলে দেখাইতেছে এরকম এরকম কইরা নাটগুলো এরকম নেবেন। তারপরে ওপেনার দিয়ে এরকম চারি দিবেন। এরকম চারি দিয়ে ওপেনারে লাগলে ঘুরাই নেবেন। এরকম চারি দিয়ে খুলবেন। নকও ঢুকে দিতে পারেন, প্রেশার দিলে খুলে যাবে। তো সাবধানে খুলে নেবেন, সাবধানতা অবলম্বন করে খুলে নেবেন। এটা বাটন, এটা ফ্রন্ট পার্ট, এটা ফ্রন্ট গ্লাস, এটাকে বাটন বলে, এটাকে ফ্রন্ট ফ্রেম বলে, এটাকে ফ্রন্ট গ্লাস বলে, এটাকে কোম্পানির নাম বলে জিওনো, আর এটাকে মডেল বলে Q11। এটাকে হেয়ার স্পিকারের জালি বা পর্দা বলে। এটাকে বলে ব্যাটারি, এটাকে বলে ব্যাকশেল বা ব্যাক পার্ট। টাচ ফোনের ক্ষেত্রে ব্যাকশেল, বাটন ফোনের ক্ষেত্রে ব্যাক পার্ট। এগুলো এখানে রাখার পর আমরা ইন্টারফেস দেখতে পেলাম এরকম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরে ইন্টারফেস এরকম।
তো এখান থেকে আমরা খুলে নেব। এই যে দেখেন একটা লক আছে, এখানে লক ছিল, এই যে এখানেও লক আছে। এইভাবে লকগুলো খুলে নেবেন। তারপর এটা মাদারবোর্ডটা আসতে এরকম বেরিয়ে আসবে। তারপর এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, ডিসপ্লের তল থেকে আপনি যদি টুজে না ঢুকান তাহলে এই যে আমরা যে 5D গ্লাস লাগাই, 5D গ্লাসের যে 5D যে গ্লাস পেপারের যে ইটা আছে, এই প্লাস্টিকের পার্টটা, ওটা দিয়ে আপনারা এইরকম চালিয়ে তুলতে পারেন। এটা তোলার জন্য এখানে অকটেন দিতে পারেন, অথবা এরকম শোন দিয়ে এরকম উঠাতে পারেন। এরকম অনেকগুলোর ক্ষেত্রে নাট থাকে, এটার ক্ষেত্রে নাট নাই। তো ওপেনার দিয়ে এরকম চালিয়ে দিলেই এই পার্টটা উঠে দেবে। তো সাবধানতা অবলম্বন করে কাজ করবেন, এইভাবে খুলবেন। তো এটা ছিল বাটন ফোনের। আমি পার্ট 2তে দেখাবো না কীভাবে স্মার্ট বাটন ফোন খুলবেন, যেগুলো টাচ সেলের মতো শেপ, টাচ ফোন যেরকম খুলে ওইরকম খুলতে হয়, সেটা দেখাবো পার্ট 2তে। এটা ছিল পার্ট 1 বাটন ফোনের, পার্ট 2 দেখাবো না বাটন ফোনের। আর প্রথম ভিডিওটা ছিল আমার সার্ভিসিং করতে কী কী যন্ত্রপাতি লাগে। আর আমি যেহেতু স্টেপ বাই স্টেপ দেখাতেছি, সম্পূর্ণ ফোনের কী কী থাকে সব নিয়ে ভিডিও করব। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, রাকিব টেলিকম। তো মাদারবোর্ডটা ইতিমধ্যে আমার হাতে আছে। তো এই ফোনটার ভিতরে আমরা কী কী পেলাম সেটা দেখাবো। এটা হচ্ছে আপনার স্পিকারের ক্যাপ, এইটাকে বলে হাউজিং, এটাকে বলে ফ্ল্যাশ লাইট, এটাকে বলে ক্যামেরার গ্লাস, এটাকে বলে স্পিকার জালি, এটাকে ফ্ল্যাশ লাইট বলে। আর এখানে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার হচ্ছে জিওনো, আর কোম্পানির নাম হচ্ছে জিওনো, আর মডেল নাম্বার হচ্ছে মডেল Q11। আর উপরে আছে IMEI 1, নিচে আছে IMEI 2, আর এটা অ্যাসেম্বলিং করছে বাংলাদেশ। তো এটাকে হাউজিং বলে, এটাকে ফ্রন্ট পার্ট বলে, এটাকে ফ্রন্ট গ্লাস বলে, এটাকে মডেল বলে, এটাকে হেয়ার স্পিকার জালি বলে, এটাকে বাটন বলে, এটাকে ব্যাটারি বলে, এটাকে ব্যাক পার্ট বলে, এটাকে ক্যাপ বলে, স্পিকার পাওয়ার বুস্টার ক্যাপ বলে, এটাকে স্পিকার বলে, এটাকে মাউথ স্পিকার বলে, এটাকে চার্জিং পোর্ট বলে, এটাকে ব্যাটারি কানেক্টর বলে, এটাকে হেডফোনের জ্যাক বলে, এটাকে মেমোরি বেস বলে, এটাকে সিমের গার্ড বলে, এটাকে সিমের চেম্বার বলে, গার্ড 2 বলে, এটাকে ক্র্যাস্টার বলে, এটাকে নেটওয়ার্ক আইসি বলে, এটাকে পাওয়ার আইসি বলে, এটাকে বুস্টার বলে, এটাকে ট্রানজিস্টর বলে। ট্রানজিস্টরটা মূলত এই লাইটটা জ্বালানোর জন্য ব্যবহার হয়। এটাকে ভাইব্রেশন বলে, এটাকে ক্যামেরা বলে, এটাকে বলে ফ্ল্যাশ লাইট, এটাকে বলে র্যাবন, আর অপর পাশে এটাকে বলে ডিসপ্লে, এটাকে বলে কিপ্যাড পেপার, এটাকে বলে থার্মাল রেজিস্টার, আর ছোটো ছোটো যেগুলো আছে ওগুলোকে বলে রেজিস্টার। আর এই যে দেখতে পাচ্ছ সাদা, এটা হচ্ছে সিরামিক। আর এই যে দেখতে পাচ্ছ চার্জিং পোর্টের সামনে যে ডায়োড, এটাকে বলা হয় ডায়োড। এটা এই যে দেখতে পাচ্ছ বাদামি কালার, এটাকে বলা হয় ক্যাপাসিটার। এটা হচ্ছে চার্জিং এসি। তো এই ছিল বাটন ফোনের ভিতরে কী কী থাকে। আর যে ম্যাপ দেখতে পাচ্ছ এটা ছিল অডিও আইসির, বাট অডিও আইসি দেয় না, সিপিইউ দিয়ে করেছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা তার, এটা হচ্ছে ব্লুটুথের তার। এটা সিপিইউ, এইটাই জিপিইউ, এইটাই পিএমআইসি, এইটাই র্যাম, এইটাই রুম, এইটাই ফ্ল্যাশার আইসি, এইটাই সব। শুধু এখানে দেওয়া হয়েছে মূলত মেইন চার্জিং আইসি, নেটওয়ার্ক আইসি, পাওয়ার আইসি, এই আর কিছু না। এই কিপ্যাড পেপারটা তুললে এটার ইন্টারফেস এরকম থাকে। এই যে এখানে কিছু শর্টকাট পয়েন্ট দেওয়া আছে, এগুলো নিয়ে ভিডিও আসবে আনে। তো এটা ছিল বাটন ফোনের ভিতরে কী কী থাকে সেই বিষয় নিয়ে। তো আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। আর কী কী বিষয়ে ভিডিও আপলোড করবো সেই বিষয়ে আমাদের কমেন্ট করে জানাও।